জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর। তাহলে মহামুনি নারদজি তিনি দ্বারকা প্রদেশে দ্বারকা ধামে গোপকুমারকে শ্রী ব্রজমণ্ডলের মহিমা বর্ণনা করছিলেন এবং এই ব্রজমণ্ডলী শ্রেষ্ঠ। এই ব্রজমণ্ডলে যে প্রকার আনন্দ, সেই প্রকার আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো ধামেই নেই। মহামুনি নারদজি তিনি এই গোলক এবং বৃন্দাবন মাহাত্ম্য তিনি গোপন রেখেছিলেন। সৎ এবং যোগ্য ব্যক্তির নিকটেই সমস্ত কিছু প্রকাশ হয়, অযোগ্যের কাছে কিছু প্রকাশ করা সম্ভব হয় না। তাই গোপকুমারকে দেখে মহামুনি নারদ দেখলেন যে গোপকুমারকেই এই গোপন তত্ত্বগুলি বলা যায়। তিনি ভাবের আবেগে বৃন্দাবনের কথা বলতে লাগলেন। তন্মধ্যে আমরা শ্রবণ করেছি গত দিবসে ভগবানের বেণু মাধুরী, ভগবান শ্রীকৃষ্ণের মুরলীর যে মহিমা তা আমরা শ্রবণ করেছি। মহামুনি নারদজি বলছেন যত মাধুর্য আছে, মাধুর্য চতুষ্টয়, তন্মধ্যে বেণু মাধুর্য এটা অন্যতম, এটা শ্রেষ্ঠ। সেই বংশীর টানে, আওয়াজটা কম করতে হবে, বংশীর টানে
সমস্ত সকলে, আরে যাও হয়েছে বিপদে, বংশীর টানে কি না হয়, আর কম করে গেল। এই সনাতনকে ডাকো না, ডাকো ডাকো, এটাকে মিডিয়াম করো, না বাড়ো। একে বললাম এ কমিয়ে চলে গেল। এই সমস্ত মাথা মোটা, রাধে রাধে, বাড়া। তা সেই বেণু মাধুর্য অন্যতম। তো সেই বেণুর আকর্ষণে সমস্ত দেবতাগণ, ব্রহ্মাদিগণ, এমনকি স্থাবর পর্যন্ত বিগলিত হয়ে যায়। বেণু মাধুর্যের পরে ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে, গোবিন্দের প্রিয় হচ্ছে কি? রাসলীলা। ভগবান নিজ মুখ বলছেন যে আমার বহু বহু লীলা আছে, তন্মধ্যে আমার কাছে রাস অত্যাধিক প্রিয়। কেননা রাসে ভগবান যে প্রকার তৃপ্তি লাভ করেছিলেন, এই প্রকার তৃপ্তি লাভ অন্য কোনো লীলাতেই করেন। সব লীলাই আনন্দ, তন্মধ্যে রাসলীলা প্রভুর অতি প্রিয়। ভগবান নিজ মুখে বলছেন, সন্তি যদ্যপি মে প্রাজ্ঞা লীলাস্তাস্যা মনোহরা নহি জানে স্মৃতিরাসে মনমে কীদৃশম ভবেত। ভগবান বলছেন, আমার বহু বহু মনোহর লীলা আছে, কিন্তু রাসলীলাতে যে প্রকার আমার আনন্দ হয় এবং সেই রাসলীলা আমার মধ্যে যেভাবে উদিত হয়, এই রকম অন্য কোনো লীলায় হয় না। এবং সেই ব্রজ সুন্দরীগণ তারা আমার বংশীর ধ্বনি শ্রবণ করে তাদের সমস্ত কিছু কর্তব্যকে ভুলে গিয়ে আমার নিকটে ছুটে এসেছে। আমি তাদের সঙ্গে মনের আনন্দে রাস বিহার করেছিলাম। রস বৈশ ইতি রস, এই রস থেকে রাস শব্দ উৎপন্ন হয়েছে। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস বাঞ্ছা ভরি আস্বাদিল রসেরও নির্যাস। এই এই স্থির হয়ে বয়ানের বাড়ি, মাথা খারাপ, মাথা মোটার দল ছটফট ছটফট করছে কেন? পাঠ হয় না এই সমস্ত মাথা মোটা লোক সামনে বসলে। আর আমার তো ছোটোবেলার থেকে হরিকথা বলা বা সাধুদের মধ্যে মাথা মোটা লোক কখনো ভক্ত হতে পারে না। চঞ্চল চিত্ত, উৎক্ষিপ্ত চিত্ত, এখানে বসলেও বিরক্ত লাগে। যাই হোক, এখন নিয়ম সেবায় দুর্ভাগ্যবশত এইরকম লোক কপালে জুটেছে। তো চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রাধিকাদি লইয়া কইল রাসেরও বিলাস বাঞ্ছা ভরি আস্বাদিল রসেরও নির্যাস। তো শ্রী গোবিন্দ তিনি
সব থেকে রাসেই তিনি আনন্দ লাভ করেছেন, ভগবান শ্রী গোবিন্দ নিজ মুখে বলছেন। কবি গোবিন্দ দাসজি মহাশয় তিনিও এ কথা বলছেন যে প্রভু রাস করে যে প্রকার তৃপ্তি বা আনন্দ পেয়েছিলেন অন্য কোনো লীলার দ্বারা এত আনন্দ লাভ করেন। তা সেই রাস কেবলমাত্র রাসে অংশগ্রহণ করেছিল ব্রজ গোপিকারা। সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী তিনি পর্যন্ত প্রবেশ করার অধিকার প্রাপ্ত হন। রাখিতে তোমারও জীবন সেবি আমি নারায়ণ, তার সপ্তে আসি নীতি নীতি, তোমাসনে ক্রীড়া করি নিত্য যাই যদুপুরী, তাহা তুমি মানো মোর স্ফূর্তি। মোর ভাগ্যে মোর বিষয়ে তোমারও যে প্রেম হয়, সেই প্রেম পরম প্রবল, লুকাইয়া আমানে সঙ্গ করায় তোমাসনে, প্রকটেহ আনিবে সত্তর। তা সেই রাসে লক্ষ্মী দেবী পর্যন্ত অংশগ্রহণ করতে অসমর্থা। তাহলে অন্য নারীদের যে কথাই নেই এটা বলা বাহুল্য। তা ভগবান তিনি এই দিব্য বৃন্দাবন পরিত্যাগ করে অপ্রকট লীলাতে কোথাও যান না। এটা আবার অন্য তত্ত্ব বিষয়। মহামুনি নারদজি তিনি যে গোলক মাহাত্ম্য বা বৃন্দাবন মাহাত্ম্য জানতেন না তা নয়, পূর্ণরূপে জ্ঞাত, কিন্তু সেটা বলার মতন ব্যক্তি প্রয়োজন। তো স্থূল বুদ্ধি মাথা মোটা যারা, এদের কোনো কাজে আসে না। এ তো গোবিন্দ ভজন করবে যাদের ব্রেন একেবারে তীব্রাতি তীব্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন। স্থূল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা আরও অপরাধ করে বসে। তাই গোবিন্দ বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকম ন গচ্ছামি, তিনি এই ব্রজ ভূমি ছেড়ে কোথাও যান, তিনি এখানেই আছেন অপ্রকট লীলাতে। জীব গোস্বামীপাদ বলছেন অপ্রকট লীলাতে। যেমন এখন প্রভু এখানেই আছেন, বৃন্দাবনেই আছেন। হে গোপকুমার, আমি এই গোলক মাহাত্ম্য বা বৃন্দাবন মাহাত্ম্য বহুকাল থেকে হৃদয়ের মধ্যে অবরুদ্ধ রেখেছিলাম, কিন্তু আজ যখন আমি তোমার মতন ভক্ত পেলাম, তাই আমি বলতে বাধ্য হলাম। মহামুনি নারদজি তিনি এই কথাই বলছেন, যেটা আমি একটু আগেই আমার ভাষাতে বলছি। বলছেন প্রায়শ জীবসমূহ হিত অহিত বিচার শূন্য। এদের কোনটা যে হিত আর কোনটা যে অহিত, কোনটা করণীয় কোনটা অকরণীয়, এই জ্ঞানই নেই জীবের। ম্যাক্সিমাম, অধিকাংশ, প্রায়শ। তন্মধ্যে অল্প সংখ্যক মনুষ্যগণই হিতাহিত এবং বিবেক বিশিষ্ট। খুব অল্প মাত্রায় ব্যক্তি যারা বিবেকী, যাদের বিবেক আছে, সেন্স আছে, অল্প সংখ্যক মাত্রায় মনুষ্যরা হিত অহিত এবং বিবেক বিশিষ্ট, সেটা খুব কম। জীবসমূহ প্রায়শই হিতাহিত বিচার শূন্য।
আবার সেই বিবেক বিশেষ ব্যক্তিদের মধ্যে, মনুষ্যগণ মধ্যে অল্প সংখ্যক ব্যক্তি তারা সদাচার বিশিষ্ট। এক তো সব স্থূল বুদ্ধি সম্পন্ন, তার মধ্যে যারা হিত অহিত বিবেক বিশিষ্ট, তাদের মধ্যে আবার অল্প সংখ্যক ব্যক্তি হচ্ছে তারা সদাচার, খুব অল্প সংখ্যক। আবার সেই সদাচারী ব্যক্তিদের মধ্যে, মনুষ্যের মধ্যে কেউ অর্থকামী, কেউ কামপরায়ণ, কেউ নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য বুদ্ধিকে ব্যবহার করছে। কদাচিৎ কেউ কেউ ধর্মে নিরত হয়ে থাকে। এই বুদ্ধিমান গণের মধ্যে আবার সব ভাগ হয়ে যাচ্ছে। কেউ সদাচারী নয়, কেউ অর্থকামী, কেউ কামনা বাসনা গ্রসিত। আবার তাদের মধ্যে অল্প সংখ্যক যারা ধর্ম অনুষ্ঠান করেন, তাদের মধ্যে কেউ কেউ মুমুক্ষু, মানে মুক্ত হতে চান। এটাও মূর্খতা। তাদের মধ্যে আবার ওই মুমুক্ষুগণের মধ্যে কেউ কেউ পরমহংস জীবনমুক্ত বলে কথিত হন। আবার মুক্তগণের মধ্যে কোনো কোনো মহাশয় তারা এক আধজন ভগবত ভক্তি পরায়ণ হয়ে থাকেন। অনেক কঠিন কথা। সেই ভগবত ভক্তগণের মধ্যে আবার শ্রীমান মদন গোপালের পাদপদ্মের সৌহার্দ্য বিশিষ্ট ভক্ত অতীব দুর্লভ। সুতরাং হে গোপকুমার, এই জীবসমূহের মধ্যে প্রায়শ স্থূল বুদ্ধি সম্পন্ন, মাথা মোটা যাকে বলা হয়, তাদের মধ্যে প্রায়শ কাণ্ডজ্ঞান শূন্য জীব, কোনো বোধগম্য নেই। কোথায় কি করতে হবে, কেমনভাবে চলতে হবে, কেমনভাবে বলতে হবে, এই জাতীয় স্থূল বুদ্ধি সম্পন্ন মনুষ্য বেশি। গুণে চুনে বিবেকী জন আছেন, তাদের মধ্যে আবার কেউ অর্থলোভী, কেউ কামনা বাসনা গ্রসিত। আবার তাদের মধ্যে থেকে আবার ভাগ হচ্ছে। তাদের মধ্যে কেউ ধর্ম করতে এলো, সেই ধর্ম করতে এসেও ব্যবসা। ধর্মটা সঠিক নয়, যে ব্যবসাটা তার মুখ। যেখানে যতই ঢাক ঢোল পেটাক, দেখবেন প্রকারান্তরের টাকাটাই সম্পদ। আরে শাস্ত্রে কান্নাকাটির কথা খুব কম বলেছে, সব ইনজেকশন দেওয়া কথা বলেছে। তো কান্নাকাটি করে লোকেদের মন গলানো। শাস্ত্র মানে কি? একটা ডান্ডা নিয়ে বসে আছে আমাদের মতো মাথা মোটাগুলোকে ঠিক করার জন্য। কখন কান্নাকাটি করবে? তা তাদের মধ্যে গুনে চুনে একজন ধর্ম করতে গেল, তাও ভাবলো না, আরম্ভ হয়ে গেল। তা তাদের মধ্যে দুই একজন ধর্ম করতে এসেও ব্যবসা করছে। বিপ্রয়ী ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে, কারিতা কনলোভেন কথা সারস ততগত। এই কলিকালে এই ভাগবতের মহিমাকে ক্ষুণ্ণ করে ফেলেছে যারা এই ভাগবতকে নিয়ে ব্যবসা করছে, সংসার চালানোর একটা উপায় অবলম্বন করেছে, কিভাবে অর্থ কামানো যায়। তো ইয়মবিদ বৈষ্ণবদের দ্বারা, বেশধারী বৈষ্ণবদের দ্বারা, ব্রাহ্মণদের দ্বারা এই ভাগবতের মহিমাকে তাদের মাধ্যম থেকে ক্ষুণ্ণ হচ্ছে। বিপ্রয়ী ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে, কারিতা কনলোভেন কথা সারস্তত।
কেবল অর্থের লোভের জন্য তারা হরিকথা বলছে, ভাগবত পাঠ করছে। জীবের মঙ্গলের জন্য তার হেতু নয়, তার হেতু হচ্ছে কিভাবে দুটি টাকা পাওয়া যায়। এই জন্য এই কলিকালে ভাগবতের মহিমা ক্রমশ কমে আসছে। এখন তো কলিকাল প্রাতকাল, তাহলে এর পরবর্তীতে কি হতে পারে? নারদ এই সমস্ত কথা বলতে বলতে তার মধ্যে হঠাৎ দৈন্য চলে। নারদ মুনি দৈন্যের খনি। তিনি উদ্ধবকে আলিঙ্গন করে ধরলেন। সেখানে মাত্র 3 জন আছেন, গোপকুমার, উদ্ধবজি মহারাজ এবং নারদজি মহারাজ। তিনি উদ্ধবকে জড়িয়ে ধরলেন প্রেমাতুর হয়ে, বললেন, উদ্ধবকে অনুরোধ করলেন, বলছেন, দেখো উদ্ধব, এই সমস্ত ব্রজের কথা তোমার দ্বারা বললেই শোভা পায়। হে উদ্ধব, তুমি সেই ব্রজবাসীদের, ব্রজ গোপীদের অনেক নিকট থেকে প্রভুর সেবা ছেড়ে দিয়ে তুমি তাদের সঙ্গ করেছিলে 6 মাস। তুমি তাদের অনেক নিকট থেকে দেখেছিলে, তাই তুমি তাদের মহিমাকে বুঝতে পেরে তুমি ব্রজে তৃণগুল্মরূপে জন্ম প্রার্থনা করেছে। সেই গোপীগণের চরণ রেণুকে বন্দনা করেছিল। বন্দে নন্দগোপ স্ত্রীণাম পাদরেণুমভিক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। সেই গোপীগণের চরণ রেণুকে তুমি বন্দনা করেছিলে, মানে তুমি বুঝতে পেরেছিলে যে এই ব্রজগোপীরা কারা, তাই তো তুমি তাদের চরণ রেণুকে বন্দনা করেছো। উদ্ধবজি এই কথা শ্রবণ করে ব্রজের কথা হৃদয়ের মধ্যে উদিত হলে পর তিনি প্রেম বিকারে আক্রান্ত হয়ে কাঁপতে লাগলেন, রোদন করতে লাগলেন। আবার আনন্দে তিনি লম্পঝম্প করতে লাগলেন। তিনি বলছেন, আহা, সেই ব্রজ গোপীরা তাদের মহিমা বর্ণন করতে পারবেন এমন কেউ ব্রহ্মাণ্ডে নেই। না কোনো শাস্ত্রকার বা বেদেও তা লেখা আছে তাদের প্রেম ভক্তির কথা। শ্রী গোবিন্দ সেই সমস্ত ব্রজ গোপীদের সাথে রাস করেছিলেন, তাদের ইচ্ছা পূর্ণ করেছিলেন। যে ইচ্ছা সাক্ষাৎ রমাদেবী অর্থাৎ মা লক্ষ্মী তিনিও প্রাপ্ত হন। উদ্ধবজি বলছেন, লক্ষ্মী দেবী তিনি অদ্যাপিও বেলবনে তপস্যা রতা। অন্যের কি কথা বল, অন্য সাধারণ নারীদের স্ত্রীগণের কথা তো সুদূর পরাহত। উদ্ধবের এই সমস্ত কথা শ্রবণ করতে করতে তিনি নারদ উদ্ধবের এই কথা শ্রবণ করে বলছেন, হে গোপকুমার, শ্রীমান উদ্ধব ভগবত ভক্তগণ মধ্যে শ্রেষ্ঠ। প্রভু নিজেই প্রতিপাদন করেছিলেন যে আমার যত যত ভক্ত আছে হে উদ্ধব, আমি তোমার মতো ভক্তকেই বেশি পছন্দ করি। হ্যাঁ, ভক্ত সবাই আমার প্রিয়, কিন্তু তোমার মতন জ্ঞানী ভক্ত আমার অধিক অধিক প্রিয়। কেন? ভক্ত ভগবানের কাছে প্রিয়, এটা সাধারণ কথা, কিন্তু যারা জ্ঞানী ভক্ত তারা বেশি প্রিয়। কেন? তাদের জ্ঞান আছে, এটা করা যাবে, এটা করা যাবে, এটা এই সময় প্রভুকে বলা যেতে পারে,
এই সময়ে প্রভুকে এই দ্রব্য উপহার দেওয়া যেতে পারে, প্রভুকে এই সময় এই ভোজ্য পদার্থ অর্পণ করা যেতে পারে। কিন্তু অজ্ঞানী মাথা মোটা হলে হয়তো রাত্রেই বলবে যে একটু টক ডাল পান প্রভু, তাহলে তো সমস্যা। তো হে উদ্ধব, সেই কারণে তোমার মতন জ্ঞানী ভক্তই আমার কাছে প্রিয়। অজ্ঞানী যেখানে যাবে সেখানেই গোলমাল, স্থিরভাবে বসতে পারবেন, উৎক্ষিপ্ত মতি, স্থির বুদ্ধি হতে হবে, স্থিত প্রজ্ঞ হতে হবে, বুঝতে হবে। তাই উদ্ধবজিকে বললেন জ্ঞানী ভক্তই আমার অত্যাধিক প্রিয়। ব্রজ সুন্দরীগণের চরণ রেণুকে উদ্ধবজি মহারাজ তিনি প্রার্থনা করেছেন, আর তিনি প্রভুর কাছে বারংবার প্রার্থনা করেছিলেন, প্রভু এবার যদি তুমি আমায় কোনো জন্ম দেবে তাহলে আমাকে ব্রজের তৃণ গুল্ম রূপে জন্ম দেবে। উদ্ধবজি তিনি সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কতগুলি সম্পর্ক ছিল। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা। কৃষ্ণের সঙ্গে অনেক অনেক সম্পর্ক ছিল। ভগবান শ্রীকৃষ্ণের মিত্র ছিল, কাকাতো ভাই ছিল, আবার মন্ত্রী ছিল, অনেকগুলো সম্পর্ক ছিল। আবার একদিকে উদ্ধব, তিনি তো জ্ঞানী, তিনি জানতেন না এ আমার কাকাতো ভাই নয়, এ তো সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপে শ্রীকৃষ্ণ রয়েছে, সাক্ষাৎ ভগবান বিদ্যমান, তিনি জ্ঞানী ছিলেন। তা গোপীগণের মহিমা বর্ণন কে করতে পারে? হে গোপকুমার, নারদজি বলছে, সেই গোপীগণের মহিমা আমার মতো বরাক কি করে বর্ণনা করতে পারে? বরাক মানে ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন মহামুনি নারদ, যিনি ভগবত অবতার, তিনি নিজেকে শব্দ প্রয়োগ করছেন যে আমি বরাক, ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন। তাহলে আমাদের মতন সাধারণ জীব কোথায়? হে গোপকুমার, যে উদ্ধব 24 ঘন্টায় প্রভুর সাথে থাকেন, প্রভুর সেবায় থাকেন, সেই উদ্ধব প্রভুর সেবা ছেড়ে ব্রজবাসীদের মধ্যে, ব্রজ গোপীদের মধ্যে 6 মাস থাকে। যে উদ্ধব এক পল শ্রীকৃষ্ণকে ছেড়ে কদাপি কোথাও থাকেন, সেই উদ্ধব 6 মাস ব্রজে ছিল মানে কি? ব্রজ গোপীদের থেকে তাহলে কি সম্পদ তিনি প্রাপ্ত হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে উদ্ধব ব্রজমণ্ডলে গিয়ে সমস্ত ব্রজবাসী, সমস্ত গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের সখাগণের সাথে মিলিত হয়ে ব্রজ বনে বনে তিনি শ্রীকৃষ্ণের লীলাসমূহকে দর্শন করেছেন। আবার অক্রূর তিনিও গিয়েছিলেন, কিন্তু উদ্ধবকে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, অক্রূরকে পাঠিয়েছিলেন দুরাত্মা কংস।
এই অক্রূর তিনি পথে যেতে যেতে গোপীদের ভাব কিঞ্চিত অবলোকন করে তিনি বলেছিলেন যে এই ব্রজ গোপীগণের যে কৃষ্ণ প্রেম এ না কোথাও দেখা যায়, না কোথাও শোনা যায়, না কোথাও লেখা আছে। তাদের যে কৃষ্ণের প্রতি স্বাভাবিক প্রেম প্রীতি, এটা সমস্ত শাস্ত্রের ঊর্ধ্বে। অক্রূরজি এই কথা বলেছেন, মহামুনি নারদজি বলছেন কথাগুলো। এই অক্রূরের হৃদয়টি অনেক কঠিন থাকলেও তিনি স্বল্প সময়ের জন্য, কয়েক নিমেষের জন্য ব্রজের গোপীগণের যে আরতি, যে দুর্দশা, তারা বুঝতে পারল যে আমাদের প্রাণের সম্বল শ্রীকৃষ্ণকে চিরতরে জনকে নিয়েই চলে যাচ্ছে। শুধু এতটুকু দেখেই তিনি পর্যন্ত দ্রবীভূত হয়েছিলেন, গলে গিয়েছিলেন। যার হৃদয় পাষাণ সদৃশ ছিল, কারণ সে কংসের দ্বারা প্রেরিত হয়েছে। অক্রূর মানে কি? যার মধ্যে ক্রূরতা নেই, হিংসা নেই, দেশ নেই, মাৎসর্য নেই, তিনিই অক্রূর। আর ক্রূর বলতে ঠিক এর বিপরীত, যার মধ্যে ক্রূরতা আছে, হিংসা, দেশ, মাৎসর্য আছে। তা গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে সাথে করে নিয়ে চলে গেলে তারা বিলাপ করতে করতে বলেছিল যে এই ব্যক্তিকে অক্রূর কে নাম দিল? তার পিতামাতা বা তার গুরুজনেরা তাকে অক্রূর নাম দিয়ে তার নামের সার্থকতা সম্পাদন করতে পারে। কেন? যে না, এই ব্যক্তি আমাদের হৃদয়ের সম্বলটাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই ব্যক্তির নাম হওয়া উচিত ছিল ক্রূর। গোপীরা অক্রূরকে ক্রূর বলেই সম্বোধন করেন। অক্রূরের বর্ণনায় ব্রহ্মা, মহাদেব আদি দেবগণ, লক্ষ্মী দেবী, মুনিগণ, ভক্তগণ যে চরণ কমলের অর্চনা করে থাকেন, সেই চরণ কমলের দ্বারা যিনি গোচারণ জন্য বৃন্দাবনের বনে বনে ভ্রমণ করে থাকেন, আর সেই চরণ গোপীকুচ কুমকুমের অরুণ রাগে সুরঞ্জিত হয়ে থাকে, সেই চরণমূলে পতিত হলে কি স্বীয় করকমল আমার মস্তকে অর্পণ করবেন? মহামুনি নারদজি ভাববিকারে বলছেন যে আমি যদি সেই শ্রীকৃষ্ণের চরণমূলে পতিত হই, তিনি কি আমায় কখনো হস্তটি আমার মস্তকে অর্পণ করবেন? জিজ্ঞাসা করছেন। যার কাল ভয়ে, ভুজঙ্গের ভয়ে উদ্বিগ্ন ব্যক্তি পদ্মহস্ত স্মরণ করলে অভয় প্রাপ্ত হয়, তিনি কি আমার প্রতি কৃপা করবেন, আমার প্রতি দয়া করবেন? শ্রীমদ্ জীবগোস্বামী প্রভুপাদ তিনি তার গোপালচম্পু নামক দিব্য গ্রন্থেও এই একই কথা বলছেন। এবং গোপালচম্পু গ্রন্থে তিনি বর্ণনা করতে করতে গোপী প্রসঙ্গ এলে পর তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী কৌরব এবং পাণ্ডবদের পিতামহ ভীষ্মদেবের কথা বললেন। দেখো, গোপকুমার সেই পিতামহ ভীষ্মদেব ছিলেন ইচ্ছামৃত্যু। রণাঙ্গনের এক প্রান্তে স্বরের উপরে শায়িত ছিলেন, প্রাণ যায় না। তার ইচ্ছা ছিল, গোবিন্দের কাছে প্রার্থনা ছিল যে হে প্রভু, আমার যখন মৃত্যু হবে, সেই মৃত্যু সময়ে যাতে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকবে, আমি তোমার এই মধুর বদনটি দর্শন করতে করতে আমার এই পার্থিব শরীরটা বিসর্জন দেব। ঠিক সেই সময় এলে পর
শ্রীকৃষ্ণ সাথে রয়েছে। পাণ্ডবদের সঙ্গে করে নিয়ে যখন রণাঙ্গনের দিকে পৌঁছাচ্ছেন, এই কথা শ্রবণ করলে পর বড় বড় মুনিজন, ঋষিজন, সাধু, ব্রাহ্মণজন, অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ সাধুরা সমরক্ষেত্রে অর্থাৎ সেই যুদ্ধ প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হয়েছে। কেন? তারা জানতেন পিতামহ ভীষ্মদেব হচ্ছেন আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী। তার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন হলে সেখানে মহাতত্ত্ব কথা উঠে আসবে। সমস্ত ঋষিরা জানলেন যে তাহলে আমাদের ওখানে যাওয়া উচিত। সমস্ত যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র সাধু মুনি ঋষি বৃন্দে পরিপূর্ণ হয়ে, কারণ সাক্ষাৎ পরব্রহ্ম শ্রীকৃষ্ণ সাক্ষাতে যাচ্ছেন আর পিতামহ ভীষ্মদেব, তা তাদের মধ্যে যা কথা হবে তত্ত্বকথাই তো হবে। মহামুনি নারদজি বলছেন, আমি যে এই ব্রজের মহিমা, গোলকধামের মহিমা বর্ণনা করে কাউকে শোনাবো, এমন পাত্রটি তো আমি কাউকে খুঁজে পাই। তোমাকে পেয়ে আমি এখন বলতে চলেছি। শ্রী পদ্মপুরাণ বলছেন, গুরুদেব এবং সাধু শিষ্যকে অনেক গোপন তত্ত্ব বলতে চায়, কিন্তু সে তো গ্রহণ করতে পারবে না। এই জন্য অনেক গোপন কথা সাধুগুরু বৈষ্ণবদের মধ্যেই থেকে যায়, তারা আর বলতে পারেন কাকে বল। কিন্তু যদি কোনো যোগ্য পাত্র পায়, তাহলে এমবিদ সাধুগুরুরা তারা নিজেদের সারা জন্মের সাধনার সার কথাটা বলে দেয়। তা এখানেও পিতামহ ভীষ্মদেব তার সাথে শ্রীকৃষ্ণের অনেক অনেক কথাও। অর্জুনকে বলছেন, হে অর্জুন, কোথায় মাধব, কোথায়? বলছেন, এই তো মাধব। কৃষ্ণকে হাত ধরে অর্জুন ভীষ্মদেবের সামনে করে দিল। অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি কি মাধবকে চেনো? বলছেন, হে পিতামহ, এ আপনি কি বলছেন? কৃষ্ণ তো আমার মামাতো ভাই, তাকে আমি চিনব না? স্বরের উপরে শুয়ে আছে, মাথাটা নাড়িয়ে ঈষৎ হেসে বলছেন, এ তোমার মামাতো ভাই হতে যাবে কেন? ইনি সমস্ত যোগীগণের ধ্যেয়। সমস্ত মুনিগণ জন্ম জন্মান্তর ধরে সর্বস্ব ত্যাগ করে যার ধ্যান করেন, ইনি সেই ধ্যেয় বস্তু। ভগবান সাক্ষাৎ পরব্রহ্মরূপে তোমাদের সাথে থেকে তিনি কি না করেছেন। ইত্যাদি অনেক তত্ত্বকথা জীবগোস্বামীপাদ বলছেন। সেখানে অন্তিম সারাংশ হচ্ছে, পিতামহ ভীষ্মদেব তিনি মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সন্নিকটে প্রাণ ত্যাগ করবেন। সে মতো অবস্থায় তিনি বলছেন যে ওই ব্রজের গোপীরাই ধন্যাতি ধন্যা, এবং তাদের ভাগ্যের সঙ্গে অন্য কারোর ভাগ্য এক হয় না। ওই ব্রজগোপীরা শ্রীকৃষ্ণকে কেমনভাবে ভালোবেসেছে, নিজেদের ঘর
পরিবার, পরিবর্গ, মান সম্মান সমস্ত কিছু ত্যাগ করে তারা শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়েছে। সব কিছু ত্যাগ না হলে শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। তা সেই গোপীগণ তারা এমনভাবে রাসের সময় যখন প্রভু খানিকক্ষণের জন্য অন্তর্ধান বলা যায় না, অন্তর্ধান শব্দটি ওখানে আছে, রাস থেকে অন্তর্ধান হয়েছে, কিন্তু টিকাকারগণ বলছেন তিনি আত্মগোপন করেছিলেন যাতে গোপীরা দেখতে না পায়। পরের শ্লোকে বলছেন তাসাম, তাসাম শব্দের অর্থ হচ্ছে গোপীগণের মধ্য থেকে প্রভু প্রকট হল। তার মানে তিনি কোথাও যান, তিনি দেখছিলেন এই গোপীগণ আমাকে না দেখতে পারলে তাদের চিত্তটা কেমন হয়। এটা গোবিন্দ পরীক্ষা করতে গিয়ে নিজেই আশ্চর্যান্বিত হলেন যে আমাকে এই ব্রজের গোপীরা এত ভালোবাসে, তাহলে আমার মধ্যে এমন কি শক্তি আছে। এই গোপীগণ শুধু তাই নয়, তারা অদ্বৈত ভাব প্রাপ্ত হয়েছে। দ্বৈত মানে দুই, অদ্বৈত মানে এক। তারা শ্রীকৃষ্ণ ভাব প্রাপ্ত হয়ে তারা একত্ব হয়ে গেছে, যে নিজে যে গোপী সেটাও ভুলে গেছে। তারা জানে যে আমরাই শ্রীকৃষ্ণ। তাই দেখবেন কোনো গোপী নিজের উত্তরীয়টি তুলে ধরে বলছেন, দেখ দেখ আমি গিরিরাজ ধারণ করেছি। এক গোপী আরেক গোপীর পিঠে দাঁড়িয়ে নৃত্য করছেন, বলছেন দেখ দেখ আমি কালীয় দমন করছি। কেউ হা করে আগুন পান করতে যাচ্ছে, বলছে দেখ দেখ আমি কৃষ্ণ, আমি বনের সমস্ত অনলকে পান করে দেব। পিতামহ ভীষ্মদেব বলছেন সেই গোপীগণ একত্ব অদ্বৈত ভাব প্রাপ্ত হয়েছে। দ্বৈত ভাব ছিল না যে আমি গোপী আবার কৃষ্ণের অনুকরণ করছি, তা নয়। শ্রীকৃষ্ণের কোনো লীলাকে অনুকরণ করা যায়, চিন্তন করা যায়, বলা যায়, তাহলেই অনেক মঙ্গল হয়। গোপীগণ অদ্বৈত ভাব প্রাপ্ত হয়েছে জীব গোস্বামী পাদের কলমে, কোনো শব্দ পরিবর্তন করা যাবে। তাহলে সেই গোপীগণের যে তন্ময়তা সেটা কেমন বলছেন, চরম পরিণতি। চরম শব্দ প্রয়োগ করেছেন, তার কোনো বর্ণনা হয় না, চরম পরিণতি। বিরহ উৎকণ্ঠার প্রাচুর্যবশত বা ঐকান্তিক প্রেমের স্বভাববশতই তাদের প্রিয় তন্ময়তা সঞ্জাত হয়েছে। তারা সকলেই কৃষ্ণময়ী হয়ে গিয়েছে। সকলে এমনভাবে কৃষ্ণলীলা চিন্তন করতে করতে নিজের সত্যই ভুলে গিয়েছে, অদ্বৈত ভাব প্রাপ্ত হয়েছে। শ্রীমৎ জীব গোস্বামী প্রভুপাদ বলছেন, তাহলে সেই ব্রজ গোপীদের প্রেম এ সাধারণ কারো হতে পারে না। তবে হ্যাঁ, সেই ব্রজ গোপীদের যে প্রেমের কথা যদি শ্রবণ করা যায়, বলা যায়, চিন্তন করা যায়, তাহলে তার মহিমা অগাধ, কেউ কখনো ভাষাতে বর্ণনা করতে পারে। মহামুনি নারদজি যখন এই কথা, এই গোপন থেকে অতি গোপন কথা, ব্রজ গোপীদের কথা বর্ণনা করছেন, হঠাৎ তিনি ভাবছেন না না, আমি তো অনেক ভেতরে প্রবেশ করে গেলাম। তিনি তখন জিহ্বাটা নিজের দাঁত দিয়ে চেপে ধরলেন যাতে বলতে না হয়। কিন্তু মহামুনি নারদ তিনি এমনই ভাবদশায় পৌঁছে গিয়েছেন
তিনি আর কৃষ্ণ কথা বলতেই পারছেন, অনর্গল বলে চলেছেন। যারা হরিনাম সঠিকভাবে জপ করে, সঠিকভাবে, এ নয় লোক দেখানোর জন্য জপ, সংখ্যা পূরণ টেনে টেনে, ভালো লাগছে না তাও টেনে করছে, এই রকম করলে হবে না। যারা সত্যই হরিনাম জপ করে তারা দেখবেন রাত্রে শুয়ে গেলেও, ঘুমিয়ে গিয়েছে, তথাপি দেখবেন অটোমেটিক জিহ্বাগুলি নাম করছে, জিহ্বা নাম করেই চলেছে, বন্ধ হবে। তা মহামুনি নারদ তিনি গোপীদের কথা বলতে বলতে তিনি ভাবছেন, না, আমাদের লাগাম লাগানো দরকার, তাই তিনি জিহ্বাটা কামড়ে ধরলেন। তারপরে তিনি অসুস্থ মতো হয়ে উঠলেন, প্রেমবিকারে আত্মহারা হয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। একটু পরে সান্ত্বনা দেওয়ার পর সেখানে পরমভক্ত উদ্ধবজি মহারাজ, পরমভক্ত গোপকুমার, তারা সান্ত্বনা দিলে আবার চেতন হল। তখন আবার বলছেন, এই বৈকুণ্ঠে বা অন্যান্য জায়গাতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু ওই ঐশ্বর্যের ধামে এই মহা মাধুর্যের কথা আমি তোমাকে বলতে চাই। এই দ্বারকাতেও বলা অনুচিত, তথাপি দ্বারকায় কথাটা বললেও কোনো অসামঞ্জস্য কিছু হয় না, তাই আমি তোমাকে সেই দিব্য রহস্য আমি তোমায় কিছু কিছু বর্ণনা করছি। তো সমস্ত সারাংশ হচ্ছে কি? ভগবানের রাস, তন্মধ্যে গোপীগণের বিলাপ, তন্মধ্যে গোপীগীত, গোপীগীতের মহিমা প্রসঙ্গ টিকাকারগণ বর্ণনা করতে করতে বলছেন, কেউ যদি প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে, ভাবের সঙ্গে শুধু গোপীগীত একটি অধ্যায়, সেটা যদি কেউ শ্রবণ করে অথবা পাঠ করে, তাহলে শ্রীমতী রাধারানীর কৃপা তার উপরে বর্ষিত হবেই হবে, এত মহিমা। তা সেই গোলক প্রাপ্তিরূপ দুর্লভ এবং তার সাধন দুঃসাধ্য, এটা ধ্রুব সত্য, তুমি জানবে, এটা সহসা কারো হয় না। এখন আমি তোমাকে কিছু হিতোপদেশ বাণী প্রদান করছি। তাই হিতোপদেশ বাণী তিনি বর্ণনা করছেন, আমরা অল্প 2-1 লাইন শ্রবণ করে বাকি আগামী দিনে শুরু। বলছেন এই হিতোপদেশ তিনি বর্ণনা করবেন কয়েকদিন যাও। বলছেন, দেখো, সেই উপরিস্থিত গোলক কেউ কখনো প্রাপ্ত হয় না। কোটি কোটি অর্বুদ ভক্তের মধ্যে, শ্রেষ্ঠ ভক্তের মধ্যে যদি 1-8 প্রাপ্ত হয়, কোটি কোটি সিদ্ধ যোগীর মধ্যে 1-1। এই কলিতে বেশিরভাগ কি হবে? নাচিতে খেলিতে যাইবে সব নরকের দ্বার, সব ভুলভাল করছে, কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই, নিষ্ঠা নেই, শুদ্ধ বিচার বিবেচনা নেই। এই কলিকালেই সব হাসিতে খেলিতে নাচিতে গাইতে যাইবে সব নরকের দ্বার। আর সেই অতি সুগপ্য সুদুর্লভ গোলকধাম প্রাপ্ত হওয়া এ তো অতি বিরল। তবে হ্যাঁ, যাদের অনেক অনেক শ্রদ্ধা আছে, ভগবানের গাঢ় প্রেম প্রীতি আছে, তিনি পেলেও পেতে পারে। এটাও সংস্কার। বহু বহু জন্মের সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকলে পর, ভগবানের কৃপা হলে পর সে অনায়াসে পেয়েও যেতে পারে। কেমন? শ্রী রূপ গোস্বামীপাদ একটি উপমা দিচ্ছে। বলছেন, যেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তি কোনো দয়ালু ব্যক্তির কাছে গেল, দয়ালু ব্যক্তির কাছে গেলে সেই দয়ালু ব্যক্তি তিনি
কৃপা করে কি করলেন, তার কাছে ভোজ্য দ্রব্য বা প্রসাদ একেবারে প্রস্তুত করা আছে। সে কি করলো, তার দয়া হলো যে না, খুব ক্ষুধার্ত, তাহলে এই প্রসাদটা বা এই ভোজ্য পদার্থগুলি একে দিয়ে দিই। তাহলে সে একবারে তৈরি করা প্রসাদ পেল। আবার এর উল্টোও হতে পারে, সেই ক্ষুধার্ত ব্যক্তি যার কাছে গেল, উদার দাতার নিকটে গেল, সে কী করলো, সেই ক্ষুধার্ত ব্যক্তিকে তন্দুল মানে চাল দিয়ে দিল, ডাল দিয়ে দিল, আলু দিয়ে দিল, অন্যান্য সামগ্রী দিয়ে দিল, আর ভাই তুমি বানিয়ে খাও। বানিয়ে খেতে গেলে কিসের প্রয়োজন, সাধনার প্রয়োজন। বানানো মানে কি, এটা সাধন প্রণালী। তো ভগবানের কৃপা হলে তিনি ইচ্ছা করলে ভক্ত বুঝে, যেমন গোপকুমার, তিনি তো গোয়ালা ছিলেন, কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে, কৃপা করে টেনে নিয়েছে। প্রভুর কৃপা আছে, সবই আছে, ঠিক আছে, এই তো আমি তোমাকে শাস্ত্র গ্রন্থাদি দিয়ে দিয়েছি, তুমি সাধন করে আমাকে প্রাপ্ত। যেমন তাকে প্রস্তুত করা প্রসাদ না দিয়ে বলে দিল, এই তোমায় চাল দিলাম, ডাল দিলাম, সামগ্রী দিলাম, তুমি বানিয়ে ভোগ লাগিয়ে খাও। তাহলে সেটা সাধন করতে হবে। এই ব্রজের উপাসনা কেমন, এটা হচ্ছে রাগমার্গের উপাসনা। চৈতন্য চরিতামৃত বলছেন, রাগমার্গে ব্রজে স্বয়ং ভগবান পায়, বিধিভক্তে পার্শ্বদে বৈকুণ্ঠে যায়। রাগমার্গ মানে কি, অনুরাগের সঙ্গে। রাগমার্গ মানে স্বেচ্ছাচার হলে হবে না, রাগ মানে অনুরাগ, আগ্রহের সঙ্গে, প্রেমের সঙ্গে যদি ভগবানকে উপাসনা করা যায় তাহলে প্রভুকে পাওয়া যায়। বিধিভক্তে পার্শ্বদেহে বৈকুণ্ঠে যায়। বিধিভক্তি, বৈদিক ভক্তি করলে বৈকুণ্ঠে যাওয়া যায়। তো বৈকুণ্ঠে যাওয়া অত সহজ নয়, এটা বলেছেন সহজ কথা। এই বৈকুণ্ঠে যাওয়া এ তো বড় বড় মুনিগণেরও সুদুর্লভ। তথাপি যারা বিধি ভক্তি যাজন করে, তারা কোটি কোটি জন্মের পরে যখন চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধি হলেই বুদ্ধি শুদ্ধ হবে, আর চিত্তশুদ্ধির পূর্বে আর শুদ্ধি আদি দরকার। যেখানে যা পেলাম গলায় গলায় প্রসাদ বলে সেবা করে নিলাম, তা হবে না। গোবিন্দ ভজন অত সহজ নয়, অত সরল নয়। আহার শুদ্ধি না হলে চিত্তশুদ্ধি হবে না, চিত্তশুদ্ধি না হলে সদ্বুদ্ধির উদয় হবে না, সদ্বুদ্ধি না হলে সদ্ভাবনা হবে না, সদ্ভাবনা না হলে গোবিন্দ চিন্তন হবে না, অনেক কিছু ব্যাপার। আর এই ব্রজের ভাব, এটা আনুগত্যময়ী সেবা। মা লক্ষ্মী দেবী তিনি বললেন, আরে আমি হলাম ঐশ্বর্যের দেবী, নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী, আমি শেষ পর্যন্ত এই সমস্ত গোয়ালিনীদের দাসী হব। আনুগত্য স্বীকার মানে কি, দাসী হওয়া, এ আমার দরকার। তিনি তপস্যা করছে। ব্রজের হচ্ছে আনুগত্য স্বীকার করতে হবে, গোপী আনুগত্য। চৈতন্য চরিতামৃত এই একই কথা বলছে। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দন। তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। অনেক কঠিন কথা। স্থূল বুদ্ধিসম্পন্ন ব্যক্তির দ্বারা গোবিন্দ ভজন হয় না।
যারা নিজেকে পরিমার্জিত করতে পারে না, যারা নিজেকে শুধরাতে পারে না, তারা কি করে হরিভজন করবে? একটা করতে গেলে আরেকটা, আরেকটা করতে গেলে আরেকটা, এ হলে হবে? স্থির বুদ্ধি, স্থিত প্রজ্ঞ হতে হবে। তা গোপকুমার ব্রজ গোপ গোপীর দাস্য কামনা করতেন। তা এখন এই ভক্তি সাধনের কথা তুমি শ্রবণ করো, যাতে ব্রজলীলার ধ্যান ও গান প্রধান রূপে বিদ্যমান আছে। শ্রেষ্ঠ নাম সংকীর্তন দ্বারা উজ্জ্বলীকৃত সেই ভক্তি হতেই ব্রজপ্রেম লাভ হয়ে থাকে। তুমি সেই সমস্ত হিতোপদেশ বাণী আমার থেকে গ্রহণ করো, এতে তোমার পরম মঙ্গল হবে। এবার সেই সমস্ত হিতোপদেশ কথা নারদ মুনি গোপকুমারকে লক্ষ্য করে শ্রবণ করাবেন। এর পরবর্তী অংশ আমরা আগামী দিবসে শ্রবণ করব। অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয়। শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত কি জয়। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ কি জয়। দামোদর ব্রত কি জয়। নারদজি মহারাজ কি জয়। শ্রী উদ্ধবজি মহারাজ কি জয়। শ্রী গোপ কুমার কি জয়। আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।